নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, মানুষের জীবনে তিনটাই সবথেকে বড় চাওয়া পাওয়া। একটা হলো টাকা পয়সা, 2 নম্বর হলো আপনার শরীর স্বাস্থ্য, আর 3 নম্বর হলো আমাদের রিলেশন, সম্পর্ক। তো সেই রিলেশনে যদি আপনার ভালো না যায় বা ভালোভাবে না চলে, তবুও কিন্তু আপনার সব থাকা সত্ত্বেও কিন্তু মনে হবে কিছু নেই। তো এখন দেখবেন সেই রিলেশন হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে। সেটা পিতা পুত্রের রিলেশন হোক, ভাইয়ে ভাইয়ে হোক, অথবা স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রীর ব্যাপারটা যদি আলোচনা করি, তখনই দেখবেন যে আপনার অনেকেই আছে যে স্কুল কলেজ একসঙ্গে সময় কাটিয়ে একসঙ্গে দুজনকে দুজন ভালো করে জেনে শুনে বিয়ে হওয়ার পরেও 1 বছর 2 বছর পরে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় যে সেটা ডিভোর্স অবধি পৌঁছে যায়। তো কেন এসব হয়? এই সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন আপনার ডেট অফ বার্থ থেকে, নিউমেরোলজির সাহায্যে। তো দেখুন, সম্পর্কের যে সম্পূর্ণ দিকটা সেটা কিন্তু দেখাশোনা করে আপনার শুক্র, অর্থাৎ নাম্বার 6। তো আপনার যে বার্থ চার্ট, নিউমেরোলজি অনুসারে যদি আপনি আগের ভিডিও আমার দেখে থাকেন, তাহলে বার্থ চার্ট বানানো যদি জানেন যে আপনার ডেট অফ বার্থ দিয়ে যে বার্থ চার্ট তৈরি হয়, সেই বার্থ চার্টে যদি আপনার 6 মিসিং থাকে, তখন দেখবেন আপনার রিলেশন প্রবলেম আসবেই। সেটা আপনার স্বামী স্ত্রী হোক, কিংবা আপনার বাবা মার সঙ্গে, অথবা আপনার বন্ধুবান্ধব, কারোর সঙ্গে আপনার তেমনভাবে কিন্তু বনবে না। তো এর জন্য আপনাদের বার্থ চার্টে 6 থাক অথবা না থাক, কিন্তু আপনাদেরকে 6কে কিন্তু অ্যাক্টিভ করে রাখতে হবে, অর্থাৎ শুক্রকে কিন্তু আপনাদের অ্যাক্টিভ করে রাখতে হবে, বা তার আশীর্বাদ কিন্তু আপনাদের জীবনে প্রচুর দরকার আছে। যদি শুক্র থাকে সেটা তো খুবই ভালো, যদি না থাকে তাহলে যে রিলেশন প্রবলেমগুলো, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রবলেমগুলো এখন খুব দেখা যায়, তো সেই প্রবলেমগুলো কিন্তু আসবেই। আপনার ধন সম্পত্তি, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকার পরেও কিন্তু আপনি সুখী হতে পারবেন না, প্রচণ্ড ডিস্টার্ব দিবে যদি আপনার সম্পর্ক ঠিক না থাকে। তো আজকে আমরা এই বিষয়টাই জানবো যে কেন এরকম হয়, বা আমরা সেই সম্পর্ককে কী করে ঠিক করতে পারবো। এই সব কিছুই নিউমেরোলজি থেকে সম্ভব। আপনি যদি বিশ্বাস করেন তাহলে দেখবেন যে সম্পর্ক আপনার ভেঙে যাওয়ার পথে, সেটাকেও আপনি সুন্দরভাবে আবার মধুময় করে তুলতে পারবেন এই নিউমেরোলজির ভিডিও বা নিউমেরোলজির যে কতগুলো রেমেডি আছে সেই রেমেডি করে। তো চলুন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ডেট অফ বার্থ নিচ্ছি, যে সেটা কিভাবে কাজ করে, আপনারা কিভাবে বুঝবেন। অনেকেই তো আগের ভিডিও বা দেখেননি, কিংবা অনেকেই বুঝবেন না যে আমরা কি করে জানবো যে আমাদের 6 আছে কিনা। আপনার ডেট অফ বার্থের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিছু লুকিয়ে আছে। আপনার ক্যারিয়ার, আপনার শরীর স্বাস্থ্য, আপনার রিলেশন, আপনি সম্পূর্ণ কিছু আপনার ডেট অফ বার্থ থেকে জানতে পারবেন। দেখুন, একটা কথা আমরা সবসময় বলে থাকি যে যা আছে কপালে, কপালে কিছু থাকে না, সম্পূর্ণ কিছু ভগবান আপনার ডেট অফ বার্থ, আপনার নেম নাম্বারে দিয়ে পাঠিয়েছে। তো আপনি যদি আপনার ডেট অফ বার্থটা অ্যানালাইসিস করান বা নিজে করতে পারেন, তখন দেখবেন ওখান থেকে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন যে আপনার জীবনে যে সাকসেস, সেটা আপনার কেন এত সুন্দরভাবে আপনি সাকসেস হচ্ছেন, বা আপনার জীবনে যদি বারবার ডাউনফল আসে সেটা কেন আসছে, বা আপনি কিছুই করলেন না কিন্তু আপনার রিলেশন এতটাই খারাপ হয়ে গেল, আপনি সবসময় ভেবে যাচ্ছেন যে আমি তো কোনো কিছু করিনি, আমার রিলেশন এমন করে কি করে খারাপ হলো। আপনি তাকে সব কিছু দিচ্ছেন, আপনার পার্টনারকে আপনি যথেষ্ট খুশি রাখার চেষ্টা করছেন, কিন্তু আপনি তার মনেই পাচ্ছেন না কোনোভাবে। তো সেই সম্পূর্ণ কিছু কিন্তু যদি আপনার ডেট অফ বার্থে, আপনার লোসো গ্রেডে বা আপনার বার্থ চার্টে যদি 6 মিসিং থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে। তো সেই সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো আপনাদের ড্রাইভার নাম্বার। আপনার পার্টনারের সঙ্গে যদি আপনাদের ড্রাইভার নাম্বার বা কন্ট্যাক্টর নাম্বারের এন্ট্রি হয়ে যায়, তখনও কিন্তু সেই প্রবলেমগুলো আসে। তাই আপনারা যদি কোনো বিয়ে বা কোনো ভালো কাজ করার বা কোনো সম্পর্ক স্থাপন করার আগে আপনাদের ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্টর নাম্বার, অথবা আপনাদের নেম স্পেলিংটা ঠিক করে নেন বা দেখে নেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কম আসবে। তো আমাদের যে ডেট অফ বার্থ, সেটা তো চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না। তো আমরা কিন্তু আমাদের নেম স্পেলিং, বাদবাকি যে জিনিসগুলো আছে, মোবাইল নাম্বার, এইসব জিনিস চেঞ্জ করে আমরা যদি সেটাকে আমাদের ফেভারে নিয়ে আসি, তাহলেও কিন্তু আমাদের অনেকভাবে আমরা 6কে অ্যাক্টিভ করতে পারি, বা আমাদের নেম নাম্বার 6-এ নিয়ে 6কে অ্যাক্টিভ করতে পারি। তো সেই সব করলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো চলুন, একটা ডেট অফ বার্থ থেকে আপনাদেরকে আমি বোঝাই যে কি করে আপনারা বের করবেন, বা আপনাদের বার্থ চার্ট তৈরি করবেন, যেখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের 6 আছে কি না, বা 6 যদি না থাকে তাহলেও কিন্তু আমি আপনাদেরকে রেমেডি বলবো, যে রেমেডি দিয়ে আপনারা সেই 6কে অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ডেট অফ বার্থ নিচ্ছি, সেখান থেকে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ধরুন 18/5/2020।
1988, ঠিক আছে। এই ডেট অফ বার্থটা কার সেটাও আমি জানি না, একটা ডেট অফ বার্থ নিলাম তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এটা আমি আগেই একটা বক্স বানিয়ে রেখেছি যেটাকে বার্থ চার্ট বলা হয় বা লোসোগ্রিড। তো এখানেই আপনারাও আপনাদের নিজের ডেট অফ বার্থটা, আপনাদের যে ডেট অফ বার্থ আছে আপনারা একটা খাতা কলম নিন, সেখানে লিখুন, লিখে আমার সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনাদের 6 আছে বা কোন কোন নাম্বারগুলো আছে। আর আমি প্রত্যেকটা নাম্বার যেগুলো মিসিং থাকবে সেগুলো রেমেডি বলে দেবো, বা বিশেষ করে যেহেতু আজকে রিলেশনের ভিডিও তাই রিলেশনের ব্যাপারটাকে আজকে বেশি বলবো, যে ওখানে কোন জিনিসটা মিসিং থাকলে এই জিনিসটা হবে, বা আপনাদের যদি 6 না থাকে সেটাকে আপনারা কী করে অ্যাক্টিভ করবেন। তো প্রথম আমরা বের করব ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার। তো 18 যেহেতু ওনার জন্ম তারিখ, তাহলে সেটাকে সিঙ্গেল ডিজিট করব, আসবে কত 9, ঠিক আছে। আর এই টোটাল নাম্বারটাকে আমরা যোগ করব। তো 1 + 8 + 5 + 1 + 9 + 8 + 8 টোটাল করে দেখবেন 40 আসবে, মানে 40 আসবে। তো 40-এর আমরা 4 নিয়ে নিব, তাহলে এটা হলো ওনার কন্ডাক্টর নাম্বার। আরেকটা নাম্বার বের হয়, সেটা হলো কুয়া নাম্বার। তো সেটা আমরা যখন এই নাম্বারটাকে অনলি সালটাকে টোটাল করব, তখন দেখবেন আসবে কত 26, এই অনলি সালটা, ঠিক আছে। আপনারা আপনার সালটাকে করবেন, তো অনলি 26 আসবে। তো যখন এই 26 আসবে, 26কে আমরা আবার সিঙ্গেল ডিজিটে করব, সেটা কিন্তু আসবে দেখুন 26। এটাকে আমরা যখন এখানে প্লাস করে দেব তখন কিন্তু এটা আসবে 8। তো 8-এর থেকে সবসময় আমি আগেও বলেছি 11 থেকে 8 মাইনাস হবে। তো 11 থেকে যদি 8 মাইনাস হয় তখন কিন্তু আসবে 3। তো 3 হলো ওনার কুয়া নম্বর, ঠিক আছে। 3টা নাম্বার এক্সট্রা করে বের হয় আমাদের ডেট অফ বার্থ থেকে প্রত্যেকেরই। তো কুয়া নম্বর হলো 3। এখন এই যে নাম্বারগুলো, এই সম্পূর্ণ নাম্বারটা কিন্তু আমরা এই বার্থ চার্টে বসাবো। আপনারা আপনাদের নিজেরটা আমার সঙ্গেই করুন, মিলিয়ে নেন যে আপনাদের কোন কোন নাম্বার মিসিং আছে। তো এই যে এক কোথায় বসবে, এক কিন্তু এইখানে বসবে। আমার সঙ্গে আপনাদের যে নাম্বারগুলো আছে আপনারা বসান। 8 বসবে এই জায়গায়, ঠিক আছে। 5 মিডিলে বসবে, আবার 1 আসছে, তো 1 এর ঘরেই বসবে। 9 বসবে আপনার এই ঘরে। তারপরে আবার 8 আছে, তো 8 কিন্তু আবার দুবার লিখতে হবে, এই যে 8 হয়ে গেল। তারপর ওনার বাকি কি আছে, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর কুয়া নাম্বার। তো সেই যে 9 আসে, 9কেও কিন্তু আমরা আবার 9-এর ঘরে বসিয়ে দেব। 4 বসবে কোথায়, এটা হলো 4-এর ঘর, এটা হলো আপনার 3-এর ঘর। তো দেখুন এই যে মানুষ, উনি যেই হয়ে থাকুক না কেন, তো ওনার বার্থ চার্ট হিসাবে কিন্তু রেডি হয়ে গেছে, ওনার ডেট অফ বার্থ হিসাবে ওনার বার্থ চার্ট কিন্তু রেডি। তো আমি এটা বলতে পারি ওনারও কিন্তু 6 মিসিং আছে, দেখুন 6 ওনারও মিসিং, ওনার 7 মিসিং, ওনার 2 মিসিং। তো 2, 7, 6। তো যাই হোক, যেহেতু আমি চিনি না, সব কিছু বলাটাও এতটা ঠিক না ভিডিওর মধ্যে। যাই হোক, উনি জানি না কার ডেট অফ বার্থ, কিন্তু উনি যেই হয়ে থাকুক না কেন, ওনার বার্থ চার্ট হিসাবে কিন্তু ওনার শরীর স্বাস্থ্যের একটু প্রবলেম থাকতে পারে, 2 নম্বর রিলেশনের কিন্তু প্রবলেম থাকতে পারে। ওনার কিন্তু 6 মিসিং আছে। আর যার 6 মিসিং থাকবে তার দেখবেন উনি সবার জন্য সব কিছু করে যাচ্ছে, কিন্তু কারো কাছেই মানে উনি এমন হয়ে যাচ্ছে যে না আমি তো করছি কিন্তু বুঝতে পারছে না, মানে কেউ ওনাকে তেমন একটা ভালোবাসবে না, ওনার বন্ডিং ভালো হবে না। এমনকি ওনার পার্টনারের সঙ্গে, উনি স্বামী স্ত্রী যাই হোক, ওনার স্বামী স্ত্রীদের একটা মানে বন্ডিং, একটা ভালোবাসা, সেটাও কিন্তু কম থাকবে। অনেক সময় তো ধরুন ওনার তবু 5 আছে, যাদের 5 কিংবা 6, এই 2টা নম্বরই যদি কারো মিসিং থাকে তাদের কিন্তু মানে সম্পর্ক এতটাই খারাপ হয় যে ডিভোর্স অবধি হয়ে যায়। তো সেই জায়গায় আপনাদের যাদেরই প্রবলেম আছে বা আপনার প্রবলেমে চলছেন, তারা আপনাদের নিজের বার্থ চার্ট এভাবে তৈরি করবেন, তৈরি করে দেখবেন যে আপনাদের 6 আছে কি না। 6 একবার থাকলেও ঠিক আছে, যদি 2বার থাকে তাহলে আরও ভালো। তো যে কোনো নাম্বার অধিক হওয়াটা ঠিক না। তো এখানে দেখুন ওনার 8 একটু বেশি আছে, তো সেটার জন্য একটু প্রবলেম আছে, বাদবাকি সম্পূর্ণ ঠিক আছে। এখন উনি 2, 7 আর 6-এর যদি উনি রেমেডি করেন, তাহলে কিন্তু ওনার পুরো বার্থ চার্ট কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। টোটালটারই উনি একটা সুন্দর আশীর্বাদ পাবেন। আর সম্পূর্ণ নাম্বার মানে লাখে একজনের হয়তো হয়, যেটা 1 লাখের মধ্যে একজন লোকের হয়তো টোটাল বার্থ চার্ট ভরে যায়, না হলে খুব কমই হয় সেটা। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের রিলেশনের ব্যাপার, তো আমরা রিলেশনটা নিয়েই কথা বলি, যে এই যে 6 মিসিং আছে, এখন এই মানুষটার যদি প্রবলেম থাকে বা আপনাদের যারই হোক, দেখবেন মানে আদার্স সম্পর্কগুলো তো আমি বাদেই দিলাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিং না থাকে, তাহলে দেখবেন আপনার সব কিছু থাকা সত্ত্বেও না সেই লাইফটা একদম মানে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সেটাকে অ্যাক্টিভ করার জন্য কি করবেন,
দেখুন এই যে 6 কিন্তু আপনার একটা মেটাল প্ল্যানেট, তো 6-এর জন্য আপনি ঘড়ি পরতে পারেন, গোল্ডেন কালারের ঘড়ি যদি আপনি পরেন তবেও কিন্তু আপনার 6-এর যে পাওয়ার, শুক্রের যে একটা আপনার ব্লেসিং বা আশীর্বাদ সেটা কিন্তু আপনি পাবেন। কন্টিনিউ আপনি ঘড়ি পরুন, সেই ঘড়িটা যেন গোল্ডেন কালার হয়। যাদের 6-7 দুটাই মিসিং আছে তারা কিন্তু আরেকটা পড়তে পারেন, যেটা হলো ঘড়ি পরবেন কিন্তু সে ঘড়ির যে চেনটা সেটা আপনার সিলভার আর গোল্ডেন কম্বিনেশন যে কালারটা সেটা হবে। তো 6 মিসিংয়ের জন্য আপনারা আরও কী করবেন, শুক্রবারে আপনারা মন্দিরে বা গরিব লোকদেরকে, যে কোনো মানুষকে যারা গরিব আছে বা মন্দিরে যারা আশেপাশে থাকে তাদেরকে আপনারা সাদা জিনিস দান করুন। যাদের সামর্থ্য আছে তারা সাদা কাপড় দান করতে পারেন, এছাড়া আপনারা মিষ্টি দান করতে পারেন, চাল, আটা, মানে যাবতীয় সাদা জিনিস যদি আপনারা প্রত্যেক শুক্রবার দান করেন তাহলে দেখবেন যে আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, শ্রদ্ধার সঙ্গে করবেন, যেটাই করবেন এমন না যে না আমি ভিডিওতে দেখেছি করে ফেললাম বা এটা সেটা, এমন না। যেটাই আপনারা করবেন মন থেকে করবেন, বিশ্বাসের সহিত করবেন। আমাদের যে 9টা মানে গ্রহ আছে সেই 9টা গ্রহই কিন্তু সেই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করে। তো আমি এর আগের ভিডিও বলেছি যে কোন নাম্বার কোন গ্রহের, তো আমি এটা আজকে বলে দিচ্ছি যে 6 যে আমাদের এই মানে সম্পূর্ণ রিলেশনের ডিপার্টমেন্টটা, আমাদের লাক্সারি, আমাদের খুশি আনন্দ, সেই সম্পূর্ণটাই কিন্তু 6 দেখাশোনা করে। তাই 6 যদি আমাদের মিসিং থাকে তাহলে দেখবেন আমাদের লাক্সারি ভাবটা থাকবে না, মানে কোথাও ঘুরতে যাওয়া বা এটা সেটা কোনো কিছু ভালো লাগবে না। টাকা পয়সা আছে তো আপনার পার্টনারকে আপনি বলবেন চলো ঘুরে আসি, না আমার ইচ্ছা যেন তুমি যাও, তো সবসময় এটা আপনার ভালো নাও লাগতে পারে। সম্পর্ক খারাপ হওয়ার এই একটা দিক, কোনো কিছু ভালো জিনিস ভালো লাগবে না, মানে ওনার আনন্দ ফুর্তি যে জিনিসটা, লাক্সারি যে জিনিসটা, এটা একদমই কম থাকবে। তো তাই আপনারা 6কে অ্যাক্টিভ করুন। তো ওই যে আমি রেমেডিগুলো বললাম সেই রেমেডিগুলো করুন। আরও অনেক রেমেডি, অনেক কিছু আছে যেগুলো তো ভিডিওতে সম্পূর্ণ বলাও সম্ভব হয় না। তো আপনাদের যদি সম্পর্কের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর বাকি আপনারা যদি ডেট অফ বার্থ, আপনাদের নিজের যে ডেট অফ বার্থ আছে সেটা আপনারা এরকম করে আমার মতন করে বার্থ চার্ট তৈরি করুন, করে দেখুন আপনাদের কোন কোন নম্বর মিসিং আছে। আমার এই ভিডিওর নিচে যদি আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। আর যদি কোনো কিছু জানার থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসছি, নমস্কার।